স্বাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো রয়েছো। আমি আলোচনা করেছিলাম ব্যাকরণের অধ্যায় সমাস নিয়ে। ইতিপূর্বে আমরা সমাস সম্পর্কিত বেশ কিছু ভিডিও দিয়ে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব দ্বন্দ্ব সমাসটি নিয়ে। দ্বন্দ্ব সমাস খুব একটা জটিল সমাস নয়, তবে এর কিছু বুঝে নেবার বিষয় রয়েছে। আমরা সেই বিষয়গুলোকে চটপট একটু আলোচনা করে নেব। প্রথমেই আমরা দ্বন্দ্ব সমাস আলোচনা করতে গিয়ে একটা শব্দ নিয়ে যদি আমরা চিন্তা করি, দ্বন্দ্ব শব্দটির অর্থ কী, এবং এটি কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার পড়েছে। আমরা জানি দ্বন্দ্ব শব্দের অর্থ ঝগড়া বা কলহ বোঝায়, অবশ্যই এটা ঠিক। কিন্তু দ্বন্দ্ব সমাসের অর্থ যখন বলা হয় তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সমস্ত উত্তরগুলো। দেখে নাও কি কি। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে বিরোধ, মিলন, যুগ্ম বা জোড়া। অর্থাৎ ঝগড়া তো বোঝাবেই, তার পাশাপাশি মিলনও হতে পারে। মিলন কেন? কারণ ব্যাসবাক্যের পূর্বপদ এবং পরপদ সমাসবদ্ধ পদে মিলিত হয়ে যায়। এবার আমরা জেনে নেব দ্বন্দ্ব সমাস কাকে বলে। যে সমাসের সমস্যমান পূর্বপদ ও পরপদ কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এবং যেখানে সমস্যমান পদ দুটিরই অর্থ সমানভাবে প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে আমরা দেখে নিলাম সহজেই, যে সমাসের সমস্যমান পদগুলি অর্থাৎ পূর্বপদ ও পরপদ এই দুটো পদেই কী হবে, কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকবে। এবং আমরা দেখেছিলাম কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে, দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে, কিন্তু দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে। এই ধরনের উদাহরণ একটু দেখে নাও। দেখো, আমরা যদি বলি ভাই বোন, তাহলে এর সমাস কী হবে? ভাই ও বোন। আমরা যদি বলতাম রাজা রানী, রাজা ও রানী। চন্দ্র সূর্য, চন্দ্র ও সূর্য। এই গেল দ্বন্দ্ব সমাস। তবে দ্বন্দ্ব সমাসের কিছু প্রকারভেদ রয়েছে। আমরা খুব সহজে সেই প্রকারভেদগুলোর দিকে একটু নজর রাখব। দেখে নাও, দ্বন্দ্ব সমাসকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পদের দিক থেকে, আর একটা হচ্ছে অর্থের দিক থেকে। আমরা পদের দিক থেকে যদি আলোচনা করতে যাই তাহলে দেখতে পাবো, দেখো পদের দিক থেকে দ্বন্দ্ব সমাস কি কি। এক নম্বরে দেখো বিশেষ্যের দ্বন্দ্ব। বিশেষ্যের দ্বন্দ্ব কাকে বলে যদি বলা হয়, এর সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। একটা সংজ্ঞাকে বোঝে নাও, বাকি প্রত্যেকটি সংজ্ঞা তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে। দেখো একটা সংজ্ঞা আমি লিখে দিচ্ছি। দ্বন্দ্ব সমাসের মধ্যে বিশেষ্যের দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদটি ও পরপদটি বিশেষ্য হয় তাকে বলে বিশেষ্যের দ্বন্দ্ব। যেমন মা বাবা, ভাই বোন, সূর্য চন্দ্র ইত্যাদি। এই সমাসবদ্ধ পদের মধ্যে যে দুটো পদকে আমরা পাচ্ছি, এই দুটো পদের মাঝে কোনো সংযোজক অব্যয়কে বসিয়ে দিলেই কিন্তু দ্বন্দ্ব সমাস হয়ে গেল। অর্থাৎ মা ও বাবা, ভাই ও বোন, চন্দ্র ও সূর্য, এগুলো করে দিলেই, অর্থাৎ দুটো পদের মাঝে শুধু ও সংযোজক অব্যয়টি নিয়ে এলেই আমাদের ব্যাস বাক্যটি হয়ে গেল এবং আমরা অতি সহজেই 1 নম্বর পেয়ে যেতে পারি। পরে আসছে আমরা বিশেষণের দ্বন্দ্ব। কি হবে? পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষণ হবে। এই ধরনের উদাহরণ কি কি? বিশেষণবাচক পদ যতগুলো আছে সবগুলোই হবে। যেমন যে কোনো বর্ণবাচক শব্দ মানে আমরা জানি বিশেষণ পদ। লাল নীল, সাদা কালো, এই ধরনের প্রত্যেকটি শব্দকে আমরা কি বলবো? বিশেষণের দ্বন্দ্ব। এর পাশাপাশি আমরা একটা শব্দ নেব শীতোষ্ণ। এর ব্যাসবাক্য কি করব? এর ব্যাসবাক্য অবশ্যই হবে বিপরীতার্থক দ্বন্দ্ব আসছে, শীত ও উষ্ণ।
শীতটা কেমন? অবশ্যই বিশেষণ পদ। উষ্ণটা কেমন? বিশেষণ পদ। এটিকেও বলতে পারি আমরা বিশেষণের দ্বন্দ্ব। অনেক সময় তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে শীতোষ্ণটা আমরা কয়েকটা ব্যাকরণ বইয়ের মধ্যে পড়েছি কর্মধারয় সমাস, হতে পারে কর্মধারয় সমাস শীত অথচ উষ্ণ। কেননা কর্মধারয় সমাস আর দ্বন্দ্ব সমাসের মধ্যে মিল তো থাকবেই। কারণ সাধারণ কর্মধারয় সমাস সম্পর্কে আমরা যখন আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম সাধারণ কর্মধারয় সমাসের যে অঙ্গগুলো সেগুলো হচ্ছে বিশেষ্য যোগ বিশেষ্য, বিশেষণ যোগ বিশেষণ, বিশেষ্য প্লাস বিশেষণ, বিশেষণ প্লাস বিশেষ্য। তো সেক্ষেত্রে বিশেষ্য যোগ বিশেষ্যের যে উদাহরণগুলি সেগুলি তো আমরা অনেকগুলি দ্বন্দ্ব সমাসের মধ্যেও নিয়ে আসতে পারবো, এবং বিশেষণ যোগ বিশেষণের যে কর্মধারয় সমাস আমরা করেছিলাম সেই কর্মধারয় সমাসের অনেক উদাহরণ কিন্তু দ্বন্দ্বের মধ্যে আসবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে তাহলে আমরা কোন উত্তরটা করব? শীত উষ্ণ রয়েছে, এর ব্যাসবাক্য কি করবে? যদি তুমি করো শীত ও উষ্ণ তাহলেও সঠিক, যদি তুমি করো শীত অথচ উষ্ণ তাহলেও সঠিক। শীত অথচ উষ্ণ লিখলে তোমাকে লিখতে হবে কর্মধারয় সমাস, এবং শীত ও উষ্ণ লিখলে তোমাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে দ্বন্দ্ব সমাস। যদি এটিকে বহু বিকল্পধর্মী প্রশ্নের মধ্যে রাখা থাকে, অর্থাৎ এমসিকিউ প্যাটার্নে থাকে, তো সেক্ষেত্রে দেখবে দ্বন্দ্ব সমাস রয়েছে কিনা। যদি দেখা যায় দ্বন্দ্ব সমাস রয়েছে তাহলে অবশ্যই দ্বন্দ্ব সমাস করবে, যদি দ্বন্দ্ব সমাস না থাকে তাহলে তোমরা তার উত্তর করবে কর্মধারয় সমাস। এবার আসবো আমরা সর্বনামের দ্বন্দ্ব। পূর্বপদ এবং পরপদ দুটোই সর্বনামবাচক পদ হবে। যেমন আমি তুমি, যা তা, যে সে, এই ধরনের শব্দগুলোকে আমরা বলবো সর্বনামের দ্বন্দ্ব। এবার আমরা আলোচনা করব ক্রিয়াপদের দ্বন্দ্ব। যে পদগুলো ক্রিয়াকে সূচিত করে সেগুলোই হবে ক্রিয়াপদের দ্বন্দ্ব। যেমন হাসি খেলি, চলাফেরা, নাচ গান, সবই তো কাজ। হাসি কান্না, এদের মাঝখানে শুধু ও বসিয়ে দিলেই দ্বন্দ্ব সমাসটি হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা দ্বন্দ্ব সমাসটি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ, সকলে ভালো থাকো।